দেখো, শিবরাত্রি পরের দিন 27 তারিখে আমাদের একটা নেমন্তন্ন ছিল কালী পুজোর, আমাদের পাশের বাড়িতে, সীতাদের বাড়িতে। তো ওদের বাড়িতে আমরা চলে গেছিলাম কালী পুজোর নেমন্তন্ন খেতে। পুজো দেখলাম, তারপরে প্রসাদ টসাদ খেলাম। আর তারপরে তো ওরা খাওয়া দাওয়ার অনেক আয়োজন করেছিল, মেনুতে অনেক কিছুই ছিল। আর এই ফলগুলো আমি কিনেছিলাম, তো ওদের বাড়ির জন্য, কালী পুজোর জন্য কিছু নিয়ে গেছিলাম, আর বাকিটা আমাদের বাড়িতে রেখেছিলাম। তো দেখো, এখানে আমি অনেকগুলো জামরুল কিনেছি আর শাকালু। তো এগুলো আমি পুজোর ফল হিসাবে নিয়ে গেছিলাম। এবছর প্রথমবার আমি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে পারিনি, আর অমাবস্যার কালী পুজোও করতে পারিনি। শিবরাত্রির এই তিথিটা আমি খুব মানি, প্রত্যেক বছরই আমি এই তিথিটাতে চেষ্টা করি শিবের মাথায় জল ঢালার বা কালী পুজো অমাবস্যা উপোস করার। বাট আমার অপারেশনের পর থেকে এখন উপোস অতটা করতে পারি না, কিন্তু চেষ্টা করি যে অন্তত যতক্ষণ না খেয়ে থেকে ঘরের পুজোটা অন্তত করতে। তো ঘরের পুজো দিয়ে তারপরেই আমি খাবারটা খাই, কিন্তু এই বছর সেটাও পারলাম না, শরীরটা খারাপ ছিল বলে একদমই কিছুতেই ইনভলভ হতে পারলাম না পুজোর কাজে। আর এখানে দেখো আমার বিছানাটা কি অবস্থা, সেই শিবরাত্রির দিন থেকে চাদরটা তুলেছি আর পরিষ্কার করা হচ্ছে না, চাদর পাতাও হচ্ছে না। শরীরটা এতটাই খারাপ, তো তার মধ্যেও কাজ তো অবশ্যই করতে হয়, বসে থাকলে চলে না। তো আজকে তো মা বাবা কেউ বাড়িতে নেই, খুবই একা ফিল হচ্ছিল। তো কী করবো, আমি সব ঘরে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এরকমভাবে শর্টস বানিয়ে বেড়াচ্ছিলাম। শরীর খারাপ থাকলে কোনো কাজ করতেই গা লাগে না, কিন্তু চুপচাপ থেমে বসে থাকলেও তো চলে।